আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সবক নাম্বার 11 হয়েছে, তাই না? সবক নাম্বার 11, তাসদিদের বয়ান। শিক্ষক মহাশয় আপনাকে খুব বিস্তারিত পড়িয়েছেন, আমি শর্ট ভাবে আপনাকে তাসদিদ বুঝিয়ে দেবো, তাসদিদের পড়াগুলো সুন্দরভাবে করে দেবো। এটা হলো নুরানি কায়দা, বড়দের নুরানি কায়দার শর্ট ভিডিও, তাই শর্ট ভাবে আমাকে বোঝাতে হবে। চলুন আমরা কিতাবে গিয়ে তাসদিদটা ক্লিয়ার ভাবে বুঝবো। তাসদিদ দেখতে কিন্তু একটু ডব্লুর মতো, তাই না? ঠিক যেরকম ইংলিশ থেকে আমরা ডব্লু লিখি, তাসদিদটা কিন্তু ঠিক ডব্লুর মতো। দেখেন, তাহলে আমাকে মনে রাখতে হবে যে তাসদিদের আকৃতিটা ডব্লুর মতো। যদি কোনো অক্ষরের উপরে তাসদিদ আসে তাহলে কিরকম ভাবে পড়তে হবে? দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আসলে এটা কেন? আগের অক্ষরের সাথে কেন মেলাবো? যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরের প্রথম অক্ষরটা সাকিন হয়, আর তার উপরে যে হারাকাতটা থাকে এটা দ্বিতীয় অক্ষরের উপর হয়। যেমন বার উপরে তাসদিদ আছে, আপনি দেখছেন, আর তার উপরে জাবার আছে। তো বার উপরে তাসদিদ আছে মানে বা দুটো লেখা আছে এখানে। প্রথম বাটার উপরে সাকিন থাকে, দ্বিতীয় বাটার উপরে যে জাবার, জের, পেশ যা আছে সেটা দ্বিতীয় অক্ষরের। তো সাকিনওয়ালা অক্ষরকে যেহেতু আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই তাসদিদওয়ালা অক্ষরের প্রথম অক্ষরটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে একবার, আর একবার নিজে নিজে মানে যে হারাকাতটা থাকবে সেইটা দিয়ে ওই অক্ষরটাকে একবার পড়তে হবে। যদি ক্লিয়ার না বুঝতে পারেন দেখেন, আসলে আব্বা, ঠিক আছে, আব্বা, এটা আব্বা। হামজা বা যাবার আব্বা যাবার বা, আসলে এটা কি ছিল দেখেন, এটা আসলে ছিল এইরকম, হামজা বা যাবার আব্বা যাবার বা আব্বা। এই দুটো বা কেটে দিয়ে একটা বা করে তাসদিদ লিখেছে। সেই জন্য বলা হচ্ছে যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে তাকে দুবার পড়তে হবে, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আগের সাথে কেন মেলানো হবে তার কথা বললাম, এটা তার রিজন বললাম, যে যে অক্ষরের উপর তাসদিদ থাকে তার প্রথম অক্ষরটা থাকে সাকিন, যেমন দেখেন এটা। আর একবার নিজে নিজে মানে হলো যে অক্ষরের উপর তাসদিদ আছে তারও নিশ্চয়ই কোনো না কোনো হারাকাত আছে, সেইটা দিয়ে সেই অক্ষরটাকে পড়তে হবে। এই জন্য তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। কারণটা আপনারা আপনাদের ক্লাস টিচার বিস্তারিত বুঝিয়েছেন, ফের আমি তারপরেও বুঝিয়ে দিয়েছি। চলেন, এখন আরেকটা জিনিস জানবো, যে অক্ষরের উপর তাসদিদ থাকবে যদি সেটা নুন আর মিম ছাড়া হয় তাহলে কিন্তু গুণনা হবে না। আর যদি নুন বা মিম আসে আর তার উপরে তাসদিদ থাকে তাহলে কিন্তু একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব হয়ে যাবে, গুণনা করতে হবে। যেমন আন্না, ইন্না, আম্মা। কোরআনের 30 পারায় প্রথম বলে না, আম্মা ইয়াতাসাআলুন, মিমের উপরে তাসদিদ আছে, গুন্না হবে আম্মা। তাহলে মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে একালি পরিমাণ গুন্না হবে, বাকি যে কোনো অক্ষরের উপরে তাসদিদ দিলে গুন্না কিন্তু হবে না। এই দুটো জিনিস আমাদের এখানে জানার বিষয়, বাকি কিন্তু কিচ্ছু না। আর গুন্নার পরিমাণটা একালিভ হবে সেটাও এখানে লিখে দেওয়া আছে, গুন্নার পরিমাণ একালিভ সমতুল্য হবে। চলুন আমরা এখন বানান ইজরা করে করে তাসদিদের পড়াগুলো পড়ি। অনুশীলন। প্রথমে লেখা আছে আব্বা, হামজা বা জবর আব্বা জবর বা, আব্বা। ইজরা কি হবে? হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটা তো হারাকাতের ইজরা হয়ে গেল। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ব্যাস, এই হলো এর হিজরা। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে বলবেন বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আব্বা। ঠিক সেম পিছনের মতো, প্রথমে বানান করবেন, তারপরে ফাইনাল, তারপরে উচ্চারণ করবেন, তারপরে ফের ইজরা করবেন, তারপরে ফাইনাল উচ্চারণ করবেন, যেমন বলে। চলেন, ইব্বা, হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। এতদিন আপনারা মনে করেন প্রথমে শুধু বানান করে উচ্চারণ করতেন, এখান থেকে আপনারা প্রথমে উচ্চারণ করা শেখেন, যে ইব্বা, তারপরে বানান করেন, হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। ইজরা করেন, হামজার নিচে জের এসে হারাকাতের ইজরা করেন। বার উপরে তাসদিদ এসে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়। মুখস্থ করে নেন, এটা একদম এই জায়গা থেকে মুখস্থ করে নেন, আর আমি ইজরা করব না, এই লাস্ট ইজরা। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে বলবেন বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইব্বা, উব্বা, আত্তি, ইত্তি, উত্তি, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, আন্না। নুনের উপরে তাসদিদ, গুন্না ওয়াজিব, কোন জায়গায় গুন্না করলাম না, এখানে গুন্না করতে হবে একালি। ইন্নি, ইন্না, এখানে একটা জাবার ছেড়ে গিয়ে সেখানে যাবার হবে একটা, যাই হোক আপনারা লাগিয়ে নেবেন। জাব্বা, জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি। ফা আ, আইন গোলার মাঝখান থেকে উচ্চারণ হয়, ফা আ, আলিম মাদ্দা, কুব্বি,
ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওখান থেকে ইয়াকা, ইয়াজুন্নু, সুম্মা সুইয়িরত, সুইরত, উত্তিলাত। তাহলে এই ছিল মোট। আর একবার আমি শেষের পড়াটা বানান নিজেরা করে দিচ্ছি। আপনি সেই অনুযায়ী পুরো পড়াটা আমি যে টানা পড়লাম আপনি কিন্তু বানান নিজেরার সাথে পড়বেন, প্রত্যেকটা পড়া বানান নিজেরা করতে হবে। আইন ত পেশ উত, ত জের তি, উত্তি, লাম তা জবর লাত, উত্তিলাত। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। তর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন উত্তিলাত। চলেন প্রশ্ন উত্তরে যাই। এখানে বানান ইজরা সব দেওয়া আছে, একটা উদাহরণস্বরূপ আপনি দেখে নিতে পারেন, ইজরা দেওয়া আছে। নুন এবং মিম সাকিনের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? একালি পরিমাণ গুণনা করে পড়া উচিত। এর উত্তর, এজন্য শব্দটির বানান ইজরা করুন। আপনি নিজেই করতে পারেন, চলুন তারপরেও আমি বলে দিচ্ছি। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়িতে হবে, একবার আগের সাথে মিলে একবার নিজে নিজে। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরেও যদি আপনি মনে রাখার জন্য বলতে পারেন, নুনের উপরে তাসদিদ থাকলে একালিফ গুণনা করা ওয়াজিব। যেমন ইয়াজুন্নু। হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। জিম, শিন, ইয়া এর মাখরাজ বলুন। মাখরাজ আপনি যেরকম পড়ে আসছেন সেরকম বলবেন। মাখরাজ আপনার মুখস্থ যেরকম শিক্ষক করিয়েছেন সেরকম আপনি মাখরাজটা কিতাব থেকে মোতালা করে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। এই ছিল আজকেকার সবক। তাসদিদের ব্যাপারটা আপনাদের আজকের ক্লিয়ার হয়ে গেল। সুন্দরভাবে মুখস্থ করে আসবেন, আগামী দিনে আপনাদের আবার নতুন সবক 12 নম্বর সবকে দেওয়া হবে। সেই জন্য করে সুন্দরভাবে এই পড়াটা বানান ইজরা ভাবে ক্লিয়ার করে নেবেন। আর শেয়ার করার কথা যেরকম আপনাদের বলা আছে আপনারা ওই রকম ভাবেই প্রত্যেকে শেয়ার করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।